আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে চিড়া দিয়ে একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আর এই স্ন্যাক্সটি কিন্তু আমরা বিকেলের নাস্তা হিসাবে খেতে পারি, তাছাড়া কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারবো আর অতিথি আপ্যায়নে তো রাখতেই পারি। তাহলে চলুন চিড়ার এই স্ন্যাক্স বানানোর জন্য আমাদের কি কি লাগছে একবার দেখে নিচ্ছি। প্রথমে আমি নিয়েছি 1 কাপ চিড়া। চিড়ার কিন্তু আরো অন্যান্য রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আর আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর এই চিড়াটা আমি সাদা চিড়া নিয়েছি। চিড়া কিন্তু দুই প্রকারের হয়, একটি লাল আর একটি সাদা, আর সাদা চিড়াটাই নিয়েছি। এই চিড়াগুলোকে এখন আমি পানির মধ্যে ভিজিয়ে দিব। আর এই চিড়াগুলোকে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে না, হাত দিয়ে কসলি কসলি চিড়াগুলোকে ধুয়ে নিলেই হবে। তো আমি এই চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। চিড়াগুলোকে 3 থেকে 4 বার ভালো করে কসলিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু পানি ছাড়া আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই বাটিটাকে একটা সাইড করে রেখে আমি আর যে প্রসেসগুলো আছে সেগুলো করে নিব। চিড়ার এই স্ন্যাক্স বানানোর জন্য আমার আর যা যা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লবণ, আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি কুচি করে নিয়েছি, যেটাকে বলা হয় কিমা কুচি। তারপর কিন্তু এই পেঁয়াজের যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমি নিংড়ে ফেলে দিয়েছি। আরো যা লাগছে 2টা ডিম, একটা বাটি নিলাম আর একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারটা দিয়ে এখন আলুগুলোকে গ্রেট করে নিব। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন যে চিড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম গ্রেট করা আলুটার সাথে দিয়ে দিব। দেয়া হয়ে গিয়েছে। এখন চিড়া আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যেহেতু আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেছি, ম্যাশ হয়ে গিয়েছে, কিন্তু ভালো করে কিন্তু চিড়ার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আর এমন করে এটাকে ম্যাশ করতে হবে যে চিড়ার দানাগুলো যেন না দেখা যায়। চিড়া আলুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কিমা, তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স, চাট মশলা, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া পাতা কুচি, লবণ দেয়া হয়ে গিয়েছে। আবারও ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর আমি এগুলোকে কিভাবে করছি দেখুন, হাতের জোরে কিন্তু এগুলোকে ভর্তা বানিয়ে নিতে হবে। হাতের জোরে সবকিছু ভর্তা বানিয়ে নিয়েছি। এখন আমি হাতটাকে ওয়াশ করে নিব। হাতটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। বাটিটাকে একটা সাইড করে নিব। আর এখানে আমি এটাকে একটু গোল করে নিব। এটা কিন্তু ড্রাই হয়ে গিয়েছে, তার জন্য হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি। গোল আকার দিয়ে দিয়েছি, হাতে একটু চ্যাপটা করে দিব। তেল লাগিয়ে নিব, বেলনিটার মতো তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি বেলনি দিয়ে বেলে নিব। বেলে নিয়েছি, আর এটা কিন্তু 1/2 ইঞ্চি মোটা রেখে বেলতে হবে। এখন আমি একটা ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই সাইডগুলোকে কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও বানিয়ে নিতে পারবো। এখন আমি 1 ইঞ্চি চওড়া রেখে কেটে নিব। কেটে নিয়েছি, আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই। এই যে, তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি।
সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে 2টা ডিম নিয়েছিলাম, এই 2টা ডিম ভেঙে নিব। দুইটা ডিম আমার ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে ফেটে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। আরও লাগছে আমাদের ব্রেড ক্রাম্বস, আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি যে চিড়া আর আলু দিয়ে স্লাইসগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো এই ডিমের মধ্যে চুবিয়ে দিব। আর ডিমটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। আর ডিমটা কিন্তু ভালো করে স্লাইসগুলো গায়ে লাগিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এই স্লাইসটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব আর ব্রেড ক্রাম্বসের সাথে গড়িয়ে নিব। ভালো করে কিন্তু এটাকে গড়াতে হবে, না হলে কিন্তু ভাজার পর খুলে যাবে। একবার তো আমি কোট করে নিয়েছি ব্রেড ক্রাম্বসে, আমি আবারও ডিমে দিয়ে দিব। আবারও ডিমটা স্লাইসের গায়ে লাগিয়ে নিচ্ছি। আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। আর এই যে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। এই যে লাগানো হয়ে গিয়েছে। যে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা আছে সেটা স্লাইসের গায়ে থেকে সরিয়ে নিব। এই যে আমাদের একটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিচ্ছি। স্ন্যাক্সগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। চুলোর আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। তারপর একে একে স্লাইস দিয়ে দিব। একে একে করে সবগুলো স্লাইস দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর নাড়াচাড়া দিতে যাবেন না। যদি এই অবস্থায় নাড়াচাড়া আমরা দিয়ে দিই তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তেলের মধ্যে আমি এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ তেলের মধ্যে এভাবে রেখে দিয়েছি। আলতো করে এগুলোকে এখন উল্টিয়ে দিব, না হলে কিন্তু ওই সাইডটা কালার হয়ে যাবে। এই যে দেখুন একটা কিন্তু কালার হয়ে গিয়েছে। একে একে আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। উল্টিয়ে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি চুলোর আঁচ মিডিয়াম করে। 6 থেকে 7 মিনিট চুলোর আঁচ মিডিয়াম রেখে আমি এগুলোকে ভাজতেছি। আর এগুলো কিন্তু আমার কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে এখন আমি নামিয়ে নেব। আমি আপনাদেরকে একটা ঝাঁঝনির মধ্যে নিয়ে দেখাচ্ছি কেমন কালার এসেছে। এই যে চমৎকার লাগতেছে দেখতে। নিয়ে নেব একটা কিচেন টিস্যুর উপর, তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু স্যুপ করে নেবে। দর্শক সবগুলো ভেজে পরিবেশন করে নিয়েছি। আর বানানোর সময় কিন্তু একটু বেশি করে বানাতে হবে। বানালে কিন্তু একটু বেশি করেই বানাতে হবে। বিকেলে আড্ডা দিতে দিতে কখন যে খাওয়া শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। উপরটা ক্রিস্পি আর ভিতরটা দেখুন জুসি। একদম ইয়াম্মি হয়ে গিয়েছে আজকের নাস্তা আমার। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন নতুন আর মজার ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।